ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরচরং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শিরপং সাগ্রজাতং সগুণ রঘুনাথামৃতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রধান সগুণ ললিতা শ্রী বিশ্বগাম্বিতং তং চ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রণমিয়ে বসুমতী বন্দে গুরু জগৎপতি শিক্ষা গুরু দীক্ষা গুরু বন্দিতার পর যাদের করুণা বলে বদ্ধ জীব সকল ভুলে কৃষ্ণ প্রেমে হয় আগসর। বন্দে গুরু পিতামাতা যারা হয় মোর জন্মদাতা প্রণাম জানাই তাদের রাঙা পাই। যাদের আশীর্বাদ বলে যায় রাধা গোবিন্দ বলে লুটাই যেন কৃষ্ণ ভক্তের পাই। কৃষ্ণ প্রেমে সিক্ত হয়ে ভক্তি রসে বৈঠা হয়ে যারা এসেছেন এই মধুর বৃন্দাবন তাদের পায়ে জানাই প্রণাম। এই আশীর্বাদ করবেন সদাই কৃষ্ণ নাম যেন সদা থাকে মোর শরণ। উপস্থিত যত মায়ের জাতি তাদের আমি জানাই প্রণতি। যারা হলেন কৃষ্ণ প্রেমের মহাজন ঋণী হয়ে তাদের প্রেমে কৃষ্ণধন সেই ব্রজদানে নন্দরাই নন্দঘোষের যে গোধন। প্রণাম জানাই তাদের পায়ে অদ্য যাদের করুণায় মিলেছি এই মধুর বৃন্দাবন তাদের পদের কেমতি হয় যেন মোর কৃষ্ণ প্রীতি আজ হবে ভক্ত ভগবানের মধুর মিলন। তাই হরে কৃষ্ণ হরি বলে যাব সবাই বিবেক বলে রাধা কৃষ্ণ করি উচ্চারণ। শেষের দিনে দীনবন্ধু তুমি আমার পারে সিন্ধু দেন যেন দুটি রাঙা চরণ। দেহ মন প্রাণ সবই তো তোমার আমি তব শুধু দাস আসিয়া ভবে ভুলিয়া তোমারে পড়েছি মায়ার ফাঁস। জম্বদ্বীপে আমায় পাঠালে করিতে জীবের সেবা সে কথা ভুলে মায়ের বিপাকে বলেছি আপন কেবা। আমার ভাবিয়া সব তোমারে করিলাম পর সুখের ঠিকানা ভুলিয়া সেটাই বাঁধিলাম আশায় ঘর। যে পচা দেহ একদিন আগুনে পুড়ে এক মুঠো হবে চাই তার যতনে মগ্ন রইলাম তোমাকে যে মনে নাই। ভক্তি সাগরে ভাসিয়ে বেলা নামের বইটা লব প্রেমের বাদামে কৃপা বাণী প্রেমের বাদামে কৃপা বাণী লই পারে না তাতে দাঁড়ানো। দেহ তরি মোর কানায় কানায় রতনে ছিল বরা যতন বিয়নে পাপড়ে শুকালো কলিতে গেল মারা। মাঝি হয়ে গোলাই পড়ি তোমায় আবার সরি তুমি বিনি মোর আর কেহ নাই গোলক বিহারী হরি। শত পাপ করিও চরণ তলে দিও গো মোড়ে ঠাই মহাপাপী আজ প্রমাণ করিবে তুমি ছাড়া জগতে বান্ধব কেহ নাই। বল মন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি নামে বহুতর্থ দুই মুখ্যতর সর্বয় অমঙ্গল হরে প্রেম দে হরে মন। এই জৈসে তৈসে জয় করাই নাম শরণ চতুর্বিদ পাপ প্রভু করাই সংহারণ। শুধু কৃষ্ণ ভক্তগণ ভগবানের রসামৃত কথা বিগলিত থাকা ভগবান প্রাণ কৃষ্ণের কথামৃত রস আস্বাদন করবার মতো যোগ্যতা দীক্ষা ভক্তি কিছু নেই। তবুও বসেছি শাস্ত্রে জেনেছি ভগবানের কৃপা প্রসাদ আর আপ্যায়ন ভক্তের কৃপা মহাপ্রসাদ। মহাপ্রসাদে নাম ব্রহ্মণ বৈষ্ণবের স্বল্প পণ্যবতাং বিশ্বাস নৈব জায়তে প্রসাদে সর্বদুঃখ নং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেত সহস্র বুদ্ধি পর্যপ্রতিষ্ঠিত। শ্রী কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ ভগবানের রসামৃত কথা বিগলিত দ্বারা রামকৃষ্ণের কথামৃত রস আস্বাদন করবার মতো যোগ্যতা নেই। তথাপি বসেছি শাস্ত্রে জেনেছি ভগবানের কৃপার নাম প্রসাদ আর আপনায়ন ভক্তের কৃপা মহাপ্রসাদ। তাই ভক্তি যদি কৃপা করে
ভগবান অনায়াসে কৃপা লাভ করা যায় মা। যেহেতু ভগবানকে আমি আমার হৃদয়ে সর্বত্র বিরাজমান, তথাপি আমি ভগবানকে দর্শন করতে পারছি না, কিন্তু আপনাদের মাধ্যমেই শুদ্ধ ভক্তকে আমি দর্শন করতে পারছি। সুতরাং আপনাদের কৃপায় আমার একমাত্র চলার পাথেও আপনারা যদি আপনারা কৃপা করেন তবে আমি কিছু বলতে পারবো, চলতে পারবো। সুতরাং ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার সব। ভগবানের সেই কথা স্বীকার করে নিয়েছেন, ভক্ত দিলে আমি খাই, না দিলে উপবাসী না। ওগো ভক্ত দরদি, ভগবান সেই জন্যে ভগবানের ভগবত্ব ত্যাগ করে এই ধরাধামে ভক্ত সঙ্গ করিবার তরে এসেছেন মা অবতরী হয়ে। সুতরাং ভক্তর কৃপা সবার চেয়ে বড়। সুতরাং কোনো ভক্ত যদি কৃপা করে ভগবানও সেটা রোধ করতে পারে না, কিন্তু গুরু যদি কৃপা না করে তাহলে ভগবান তাকে কৃপা করতে পারে না। আপনারা জানেন আমরা আজকে সেই ভগবানের কৃপা কিভাবে পেতে হয়, কি কর্ম করিলে আমরা ভগবানের কৃপা ধন্য হতে পারবো, সেই কথাগুলো আস্বাদনের বিষয়। আমরা তো সকলেই ভগবানের কৃপার জন্য লালায়িত। শাস্ত্রে বলেছেন, কোটি কল্পকাল করো যদি কৃষ্ণ ভজন, তথাপি পাবে কি পাবে না দেবকী নন্দন। তাহলে আমরা কোটিকাল কল্পকাল করেও যদি ভগবানকে না পাই, তাহলে অবশ্যই পাওয়ার একটি নির্দিষ্ট বিধান শখ অনুযায়ী পথ আগে পাওয়া। আমরা সেই পথে আগমন হই না বিদায় হয়তো বা ভগবানের কৃপা লাভ করতে পারি না। বলছেন, প্রসাদে সর্ব দুঃখনাং নিরস্য প্রজয়তে প্রসন্ন চেত সহস্রবুদ্ধি পর্যপ্রতিষ্ঠতি। আমাদের বুদ্ধিটা যেন সুবুদ্ধি হয়। সুবুদ্ধি দ্বারা কাজ করলে ভগবানের কৃপা অনায়াসে হয়, অর্থাৎ ভগবানের কৃপা লাভ হয়। কিন্তু এখানে বলছেন, জানিসা সর্বভূতানাং তস্য জাগতিক সংযমী যস্যং জাগতিক ভূতানাং স্বনিশা পশ্যত মন। এই পশ্যত মন কথাটির শব্দটির তাৎপর্য অতীব গুরুত্বপূর্ণ। এই শ্লোকে ভগবান যে কথাটা বলেছেন না, যে স্বনিশা পশ্যত মন, অর্থাৎ তত্ত্বদর্শী মননশীল ব্যক্তি। আগে আমাদের তত্ত্ব জানতে হবে এমা। তত্ত্ব না জানিলে তত্ত্ব অনুরাগী হওয়া যাবে না, অনুরাগ আসবে না। ভক্তিতে যদি আপনি প্রবেশ না করেন, সাধুসঙ্গ সৎসঙ্গ যদি না করেন, ভাবে যদি মূর্ছগত না হন, তাহলে আপনি তত্ত্বে তো প্রবেশ করতে পারবেন না। আর সেই ভাবতে ভগবানকেও আস্বাদন করা যাবে না। আমরা তো প্রতিনিয়তই ভগবানকে ভজনা করছি, তবু আমাদের দুঃখ দৈন্যতা লাঘব হচ্ছে না, কারণ আমরা তত্ত্ব জানি না। জানি না বললে ভুল হবে। আপনারা জানেন, আমার মতো মাদসী জীবে যারা মত্ত কামনা বাসনায় নিত্য নিরন্তর, যাদের সংসারের দিকে মন, তাদের পক্ষে সম্ভব না। একটু বাইরে আসতে হবে, একটু বাইরে আসতে হবে, ব্যাকুলতার সহিত একটু বাইরে আসতে হবে। এই সংসার ভজন করে তত্ত্বজ্ঞান লাভ করা যাবে না। জানিসা সর্বভূতানাং, সর্বভূত, এই যে ভূত মানে জীব, জানেন এই জীব কত প্রকার? জীব হলো 5 প্রকার। আর একদিন সেই তত্ত্বটা আমাদের উপলব্ধি করবার বিষয় ছিল। আপনাদের এই গ্রন্থটা সবার বাড়িতে আছে, তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি, 5ম খণ্ডে দেখবেন তত্ত্বজ্ঞান লিপিবদ্ধ, তত্ত্ব এবং তথ্য। যেমন জীব, আমরা হলেন জীব, ভূত। তাহলে জীব কত প্রকার? এখানে তত্ত্বটা লুকিয়ে আছে। স্থূল জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব, তটস্থ জীব। কয় প্রকার? 5 প্রকার জীব মা। আমরা যখন এই জগতে এসেছি, আমাদের কর্মের দ্বারা এই জন্মগুলো আমাদের শুরু হয়ে গেছে। পূর্বজন্মের প্রারব্ধ কর্মের দ্বারাই পরবর্তী জন্মের কর্ম শুরু হয়। ভগবান বলেছেন যে যেখান থেকে চলে যাবেন এই জগৎ থেকে, ঠিক তদ্রূপ সেইখান থেকে তোমার জীবনের গতি চলবে।
তাহলে স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব, এই যে জীব 5 প্রকার, সেই রূপ আমাদের আত্মাও পঞ্চাত্মা। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। তাহলে ভূত আত্মা কাকে বলে? জীবাত্মা কোথায় থাকে, পরমাত্মা কোথায় থাকে, ভূতাত্মা, আত্মা রামেশ্বর। এই তত্ত্বটা আপনাকে আগে বলছে যে তত্ত্ব জানতাম। দেখেন, পঞ্চতত্ত্ব আমরা জানি। তৃতীয় তেজ মুরুব্বম, গুচ্ছমূলে মূলাধার চক্রে, চতুর্থ দল পদ্মে আমাদের জীবাত্মা বাস করে। মা মূলাধার চক্রে, গুচ্ছমূলে মূলাধার চক্রে, চতুর্দল পদ্মে আমাদের জীবাত্মা অবস্থান করে। জীবাত্মা মায়াবদ্ধ হয়ে যায়। এই জীবাত্মার খাদ্য কি? তরল পদার্থ। এই জীবাত্মা নিত্য তরল পদার্থ আস্বাদন করে। এই জীবাত্মার ভজন কি? শান্ত ভাব। জীবাত্মা হলো শান্ত ভাবের পাত্র। তাহলে আসুন, তাহলে ভূতাত্মা কাকে বলে? লিঙ্গমূলে, স্বাধিষ্ঠান চক্রে, সরদল পদ্মে অবস্থান করে, সে আমাদের ভূত আত্মা। তাহলে ভূত মানে জীব। এই যে আমি এসেছি, তাহলে আমি সূক্ষ্ম স্থূল দেহ নিয়ে, এই যে জরা প্রকৃতির অষ্টপাশে বাধা কামনা বাসনা চিত্ত স্থূল জীব, এরা হলো ভূতাত্মা। এদের খাদ্য বিবিধ প্রকার ভজনশীল। আমরা তাই খাই না মা? আমি অন্তত, আপনারা হয়তো শুদ্ধ ভক্ত, আপনাদের কথা আমি বলতে পারবো না, তবে আমি আমার কথা বলছি। আমি হলো ভূত আত্মা। আমার সেবার বস্তু হলো যেখানে যা পাই তাই সেবা করি। স্থূল দেহ, এই কামনা শূন্য, কামনা যারা জড়িত দেহ আমার। তাহলে ভূতাত্মা কোথায় বাস করে? স্বাধিষ্ঠান চক্রে, লিঙ্গ বা যোনি মূলে ভূতাত্মা। নামি মুড়ে মণিপুরী চক্র, দশম দল পদ্মে পরমাত্মা বাস করে। পরমাত্মা পরমেশ্বর, তার শক্তি হলো মায়া শক্তি। কিন্তু এই চিন্ময় জগতে, তিনি চিন্ময় জগতে অবস্থান করেন। আর এই মায়া শক্তি দ্বারা জীবকে আবদ্ধ করে তিনি মায়াকে অতিক্রম করে মায়াতীত স্থানে অবস্থান করেন। এই জীবাত্মা, এই পরমাত্মা খাদ্য হলো, পরমাত্মা কি খান? পরমাত্মার খাদ্য হলো জল। জীবের না, জীবাত্মা পরমাত্মার খাদ্য হলো, এগুলো আপনারা সবাই জানেন। ভূতাত্মা পরমাত্মার সূক্ষ্ম মায়া শক্তি দ্বারা বায়ু ভক্ষণ করে থাকে। আপনি যখন নাভি কমলে দৃষ্টি স্থাপন করে আপনি সাত্ত্বিক অবস্থায় থাকতে পারবেন, আপনাকে দেহের মধ্যে আর খাদ্য দিতে হবে না। বায়ু আপনি প্রবেশ করবে যতক্ষণ সেই পরমাত্মা রূপে ভগবান বায়ু রূপে আপনার মধ্যে যোগাযোগ স্থাপন করে আপনার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দিবে। এগুলো হলো যোগ সাধনা তত্ত্ব কথা। এবার আসুন, তাহলে জীবাত্মা, ভূতাত্মা, এই জীবাত্মাই হলো সূক্ষ্ম জীব। এই জীবাত্মা হলো সূক্ষ্ম জীব। তাহলে আমরা, আমাদের দেহ সূক্ষ্ম, এটা আমরা কখন অনুভব করি? মা দেখুন, যারা ভগবানের প্রকৃত ভক্ত তারা নিরন্তর দেহের মধ্যে ভগবানকে দর্শন করেন। এমনকি দিবারাত্রি তো করেনি, রাত্রিতে যখন শয়ন কক্ষে যান, ঘুমেও তিনি ভগবানকে দর্শন করেন। সূক্ষ্ম আত্মা, সূক্ষ্ম আত্মা। কিন্তু আমার মতো মাদিস জীবন যাদের কামনা বাসনা গতিত চিত্তে, আমি কখনো স্বপ্ন দেখি বটে, ভগবানকে দেখি না। মা এই ধরছে, মারছে, মারামারি করছি, জলে যন্ত্রে সাঁতার কাটছি, বাগে তারা করছে, এগুলো দেখি। কারণ নিরন্তর তো মায়াতে অভিভূত হয়ে কর্মগুলো করছি, তো রাত্রে আমি সেই স্বপ্নটাই দেখি। আর আপনারা শুদ্ধ ভক্ত, আপনারা ঘুমেও রাধা মাধবের স্বপ্ন। আমরা রাধা মাধব বলি, জগন্নাথ বলি। সর্বোচ্চ সামৃদ্ধি সন্নিবেষ্ট মত্ত চিতিগম অনঞ্চ বেদশ্চ বেদম বেদান্ত প্রীত বেদ বিহিত চাহম সকলের হৃদয়ে বসে আছে।
সেই রাধা মাধব, সেই জগন্নাথ। কিন্তু আপনাদের মতো শুদ্ধ ভক্ত যারা, তারা নিরন্তর দর্শন করছেন, কিন্তু আমার ভাগ্যে কোনোদিন পাই। হবে কেমন করে? আমি তো নিত্য নিরন্তর মায়ামত্ত হয়ে আছি, তাই মায়ার পাশ কাটতে পারছি না। অর্জুনকে ভগবান সেই কথা বলছেন, অর্জুন ত্রিগণ্যে বিষয়ে বেদ্যা নীতি খণ্ডে ভবার জন নিত্যান্ত নিত্য সত্য যোগক্ষামং আত্মবান। তোমাকে গুণাতীত হতে হবে অর্জুন। এই 3 গুণের মধ্যে থেকে তুমি ভগবানকে আস্বাদন করতে পারবে না, তাই তোমাকে গুণাতীত হতে হবে। সারাটি জীবন কামনা বাসনায় নিয়ে মজে থাকলাম, কখনো ভগবানকে দেখবার মতো একটু চিন্তা ভাবনা, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করলাম। যদিও বা একটু আধটু এসেছি, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধাবান হতে পারিনি। ভক্তি নেই, ভালোবাসা ছিল না, বিশ্বাস ছিল না, যার জন্য জগতে বড় এসে বড় ক্ষতি হয়ে গেছে। তাই ভগবান বলছেন, অর্জুন তুমি নিগম ব্রহ্মের উপাসনা করো। এখন আসলেন আত্মারাম। এই আত্মারাম তখনই হবে যখন তার ভাবটা বাৎসল্য প্রেম এসে যাবে। আত্মারামে যখন সেই আসবে, তখনই সেই মুক্তি লাভ করবে। তখন সেই মুক্ত জীব যখন আত্মবান, আত্মারাম হয়ে যাবে। এর খাদ্যটা কি মা জানো? ভগবানের অধরামৃত। এই জগতে যারা ভগবানের অধরামৃত পান করে, তাদের আত্মারাম হৃদয় পদ্মে, দ্বাদশ দল পদ্মে ভগবানকে স্থাপন করে আত্মারাম হয়ে যায়। আত্মারামেশ্বর কণ্ঠমূলে অথবা দ্বিদল পদ্মে যার অবস্থান, স্বয়ং ভগবান দল পদ্মে অবস্থান করেন আত্মারাম। তাকে আর জগতের আহার আর তাকে করতে হয় না। মা নামামৃতে বেরিয়ে যদি খায় অন্য প্রাণী, কৃষ্ণ ভক্তের হৃদয় দুর্বল নামামৃতে। মেঘাচ্ছন্ন দিন কবুদুর দিন নয়, কৃষ্ণ ভক্ত বিরহ দুর্তি নয়। আত্মারাম ভগবানের সঙ্গে একাত্মা পরিবেশন করা। এ জগতে মায়ার কথা তার মনে থাকে না গো। সংসার বিষয়ে বাসনা বৈরাগ্য, এই নিষ্কিঞ্চন বৈষ্ণব। তাই বলছেন ভগবান, সেই কথা বলছেন, ওরে তোমাকে তত্ত্ব জ্ঞান সংগ্রহ করতে হবে। কি তথ্য? যে তত্ত্ব করিলে জগতের নিশা ভসে যায়। অন্ধকারে শুয়ে থাকলে ভগবানের দিব্য আলোকে যে পথ দেখে, সেই নেশার কথা বলছি। নেশা মানে রাত্রি। তাই বলছেন এই জগতে যারা ঘুমিয়ে থাকে, কারা ঘুমিয়ে থাকে মানে আমার মতো মাদিস জীবন যাদের কামনা বাসনা গঠিত, তারা সদা সর্বক্ষণ ঘুমিয়েই থাকে। মা তারা কখনোই জাগ্রত হতে পারে না। তারা কেমন করে রাধা মাধবের কৃপা লাভ করবে, ভগবানের অধরামৃত তারা কেমন করে পান করবে? পারে না মা, পারে না। ভগবান একটি কথাই বলেছেন, অর্জুন এই জিহ্বার লালসাকে দমন করতে হলে একমাত্র ভগবানের অধরামৃত সুধা পান করতে হবে, অর্থাৎ আত্মারাম হতে হবে। আত্মাতে স্থাপন করে জাগ্রতি সংযমী সংযত চিত্তে, তোমাকে সংযত চিত্তে আত্মবশীভূত বিধি আত্মান প্রসাদ গুচ্ছতি লাভ করবে, প্রসাদ লাভ করবে। তুমি যদি আত্মাকে
মনকে মনের দ্বারা ইন্দ্রিয়গুলো থেকে মনের প্রজ্ঞাকে ফিরিয়ে এনে আত্মাতে স্থাপন করতে পারো, বশীভূত করতে পারো। কারণ জানো মা, আমরা সকলেই নিত্য কৃষ্ণ দাস, এটা ভুলে গেছি, এটা সত্য, ভুলে গেছি। ইন্দ্রিয়গুলো মনের দাসত্ব করছে, আর মন আত্মার দাসত্ব করছে, আর আত্মা পরমাত্মার দাসত্ব করছে। পরমাত্মা অখিল ব্রহ্মাণ্ডের কুলনায়ক ভগবান গোবিন্দ, যিনি সকলের প্রভু, তিনি হলেন পরমাত্মার পর অবস্থা। সেই পরমাত্মার পর অবস্থা হলেন শ্রীমতী রাধারানী। এমনি করে ভাবে ভাবামৃত তত্ত্ব সংগ্রহ করতে করতে যেদিন তুমি ভগবানের জন্ম কর্ম রহস্য উন্মোচন করতে পারবে, ভগবান বলছেন ত্যক্তা জয়ম পুনর্জন্ম নয়তি মামেতি সহর্জুন। অর্জুন, এই জগতে তোমাকে আর আসতে হবে না। জয় জয় রাধা গোবিন্দ। তার জন্য আপুণ্যমান অচলম প্রতিষ্ঠিতম আপর্যমান। জয় জয় রাধা আকণ্ঠ নিমজ্জিত, যাদের ক্ষুধা নিবৃত্তির জন্য আকণ্ঠ নিমজ্জিত, কণ্ঠ পর্যন্ত খাদ্যবস্তু এসে যায়, তার কাছে ভালো খাদ্য দিলে কি সে খাবে বাবা? আর খাবে? কণ্ঠ বলতে এসে গেছে। এখন বাংলার আমরা মায়েদের কাছে একটি কথিত কথা শুনেছি, তখন বলে ভাজা মাছ নাকি ঘুষি ঘুষি, মানে অপ্রিয় বস্তু ভালো লাগে না, তাই না? এই জন্য সে বললেন আপর্যমান অচলম, যাহা চলমান নয়, স্থির। প্রতিষ্ঠান, যারা প্রতিষ্ঠা লাভ করেছে, কারা করছে মা জানেন? আমরা উদাহরণস্বরূপ ওই চৈতন্য চরিতামৃতে সেই রূপ সনাতনের কথাই বলছি, যে যশ খেতি পূজা না করে প্রেক্ষা নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এরা সর্বস্ব ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় নিয়েছে। এবার আমাদের একমাত্র ভক্তির পথে যেতে হলে ভগবানের পাদ পথে আশ্রয় নেওয়া ভিন্ন আর কোনো পথ নেই, খোলা নেই। আমাদের সম্মুখে একটা পথ খোলা আছে, কারণ আমরা অতি সাধনা করে মনুষ্য জন্ম পেয়েছি। মনে রাখবেন, আপনি কিন্তু হেলায় ঠেলায় করলে হবে না। এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করে ৪ লক্ষ মনুষ্য জন্মের শেষ প্রান্তে কৃষ্ণ ভজন শুরু হয়। তাহলে এই জন্য শাস্ত্রজ্ঞ বলেছেন ৮৪ লক্ষ। তার মানে হয়তোবা এই জন্মেই কিন্তু আপনার শেষ, মনে রাখতে হবে। না হলে আপনি কখনোই ভগবত ধামে আসতে পারেননি, পারবেন না মা। সেই জন্য বলছি যে এই জন্ম হয়তোবা আপনার শেষ জন্ম। এই জন্মে যদি আমরা কৃষ্ণ ভজন না করি, তাহলে আমাদের বড় ভুল হয়ে যাবে। এই আকণ্ঠ বলতে আমাদের এখানে বোঝাচ্ছে আমাদের পূর্ণ তত্ত্ব যেন আমাদের পরিপূর্ণ হয়ে যায়। আপর্যমান, আর যেন কোনো মান অভিমান আমাদের দেহের মধ্যে না থাকে। প্রতিষ্ঠা যশ খ্যাতি পূজা পার্বণ না করে বেকা নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এমা সমুদ্র দেখেছো তো? সমুদ্র আপ প্রবিশন্তি যাবে, দেখবেন সমুদ্রে অসংখ্য জলরাশি প্রবেশ করছে না মা? এই যে বৃষ্টি, ঝর্ণা, সমস্ত বৃষ্টি হলে নদী নালা খাল বিল কোথায় যে পড়ে? সমুদ্রে। আমরা ভারত সাগরে বা ভারতে যারা গমন করতে যায়, ভ্রমণ করতে যায়, তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি লোক বিভিন্ন দেশ থেকে আগমন করে 1 লিটার 1.5 লিটার করে জল নিয়ে আসে, আনে না বাবা? যে যায় সে আনে। আচ্ছা, কোনদিন কি সেই সমুদ্র বলে তোমরা নিলে কেন? বলে
বলে না বাবা, বলে না। এবং সে কখনোই ক্ষোভ প্রকাশ করে না। কেউ নিলেও বলে না, কেউ দিলেও বলে না। স্থির, অচল, ধ্রুব, সত্য। উদাহরণ দিচ্ছেন ভাগবত যে এরকম ভাব কাদের? তস্য কাম যঃ প্রবিশন্তি সর্বে স শান্তিমাপন্নতি নো কামকারী। যারা বিষয় বাসনা কামরত তাদের জীবনে কোনোদিন সুখ হবে না, মা। সুখের দর্শন তারা কখনোই পাবে না। কিন্তু কৃষ্ণ ভক্ত শান্ত আর জগতেই অশান্ত। কি কথা বললেন? যে সমুদ্রে জলে যেমন অসংখ্য জলরাশি প্রবেশ করলে কখনো সমুদ্র ক্ষোভিত হয় না, রাগ করে না, তদ্রূপ এই জগতে যারা কৃষ্ণ ভাবনাময় জীবন, যাদের স্থির প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, যতই কামনা বাসনা আসুক না কেন তারাও কখনো ওদিকে খেয়াল করে না। তাহলে জগতে উদাহরণটা কি, মা? নামাচার্য হরিদাসকে ভণ্ড হত্যা করবার জন্য তাকে লক্ষ হীরাকে পাঠানো হয়েছিল না বাবা? নামাচার্য হরিদাস 3 লক্ষ জপ না করা পর্যন্ত চক্ষু মুদ্রিত করতেন না। এ মা এসেছিস, কিবা অভিপ্রায় বল। বলছে আমার দিকে একটু তাকাও মা। ও মা জননী, জন্মভূমিষ্ঠ সর্বাদপি করিয়েছি। আমার যে 3 লক্ষ নাম জপ শেষ হয়নি মা। আমি তোমার দিকে তাকাতে পারছি না। প্রথম দিন চলে গেল মা, দ্বিতীয় দিন এসেছি। মা এসেছি, আমার সঙ্গে একটু জপ কর। দুজন মিলেই মা সন্তান মিলে জপ করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি হলো মা? তৃতীয় প্রহরে দেখা গেল সেই লক্ষ্য হীরা তার অঙ্গের সোটার দিকে লক্ষ্য করতে করতে তার মধ্যে ভাবে হৃদয় হয়ে গেল। সেও বলছে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বাবা, সারা জীবন কি করলাম, আজকে আমার হাত কেন উঠলো, আমার বদনে কেন কৃষ্ণ কথা হলো? তাই বিসন্তি প্রবেশন্তি। এমনি করে কামনা বাসনাও যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছে আসে লাভ হবে না। তাই বলছেন বহু গুণাগণ বৈষ্ণব শরীরে, সর্বগুণাগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তের কৃষ্ণ গুণ সকল সঞ্চার। মা, কৃষ্ণ ভক্ত শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিগামী সকলেই অশান্ত। কিন্তু ভক্তি মুক্তি সিদ্ধিগামী সুবদ্ধ যদি হয়, গাঢ় ভক্তি যোগে তারে কৃষ্ণরে বোঝায়। কথাটা ভালো করে বুঝবেন। এই যে আমরা ভক্তি মুক্তি সিদ্ধিগামী, আমাদের দ্বারা কিছু হবে না। আজকে গৌর সুন্দর বলছেন যদি ভক্তি মুক্তি সিদ্ধিগামী সুবুদ্ধি যদি হয়, আমাদের মধ্যে যদি চেতন শক্তি একবার জাগরিত হয়, ভক্তির ফল অবশ্যই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবই। বহু গুণাগুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকাল সঞ্চারে। এমা ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, এর শক্তি বা গুণের কোনো বিচার করবার মতো যোগ্যতা আমার মতো মনুষ্য দিবেন নাই, পারবো না। কিন্তু সেই শ্রেষ্ঠত্ব গুণগুলো বৈষ্ণবের, আপনাদের মতো বৈষ্ণবের মধ্যে এই সৎসঙ্গ সাধুসঙ্গ করিতে করিতেই আপনাদের মধ্যে প্রবেশ করবে। এবার মনে রাখবেন, আপনি যতই জ্ঞানী হন না কেন, যতই পণ্ডিত হন না কেন, এখানে না বসলে কখনোই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। এই চরণ ধুলি যতক্ষণ পর্যন্ত গড়াগড়ি না দিতে পারবেন, মনে রাখবেন
বৈষ্ণবের চরণ ধুলি তাই মোর স্নান কেলি, বৈষ্ণব নাম যেন হয় মনোপ্রাণ। আমার মন প্রাণটা যেন বৈষ্ণবের দিকে ধাবিত হয়, না হওয়া পর্যন্ত ভগবানের কৃপা হবে। তাই বলছেন কৃষ্ণ ভক্তের কৃষ্ণ গুণ সকল সঞ্চার। তাই বৈষ্ণব কি করে? কৃষ্ণ ভক্তির মধ্যে দেয়। এসব গুণ হয় বৈষ্ণব শরীর, সব কহা না যায় করি দিক দর্শন। তাই শাস্ত্রে বললেন কি? অসৎ সঙ্গ এক বৈষ্ণব আচার, নারী সঙ্গ এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। এমা অসৎ সঙ্গ কাদেরকে বলা হয়? এটা আমরা কিন্তু সৎসঙ্গ করতে আসছি। তাহলে অসৎ সঙ্গ মানে আমরা সকলেই প্রকৃতি, সকলেই নারী। কেউ যদি পুরুষ বলে অভিমান করেন, সে তো গেছে, আর কিচ্ছু লাগবে না। একবার অভিমান হলেই ওই তত্ত্ব আগুনের মধ্যে আপনাকে নিক্ষেপ করবে। তাহলে আমরা সকলেই প্রকৃতি, আমরা সকলেই নারী। আর পুরুষ হলেন আমাদের ওই যে বসে আছেন না, অনাদি আদি গোবিন্দ বাসুদেব ঘোষে বলে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যিনি হলেন পুরুষ। তাহলে আমরা নারীকে দুর্বল চিত্ত নারী, যাদের চিত্ত বিক্ষিপ্ত ভগবানের দিকে, তাদের চিত্ত আঁকুবাকু করে না গো, তারা হলেন কৃষ্ণা ভক্ত। কৃষ্ণ বানানে কিন্তু আকার নাই, আছে মা? এ বাবা, কৃষ্ণ বানানে কি আকার আছে? আর এই কৃষ্ণর সাথে যদি আকার দেই তাহলে কি হবে? কৃষ্ণা। এই আকারটা হলো জড়জাগতিক মায়া। তাহলে আমি হলাম কৃষ্ণা ভক্ত, আর আপনারা সকলেই কৃষ্ণ ভক্ত। সুতরাং আমারও ভয় নেই, যেহেতু আমি কৃষ্ণ ভক্তের সাথে আছি। এ মুহূর্তে ভগবানও আমাকে কোনো অন্যায় করতে, আমি যত অন্যায় করি, যম আসলেও সেখান থেকে ফিরে যেতে হবে। আমার জন্য বৈকুণ্ঠ থেকে দূত আসতে হবে, কারণ আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করছি। আমি যদিও কৃষ্ণ ভক্ত নয়, তথাপি আমি সঙ্গ করছি আপনাদের সঙ্গ। তাই বলছেন কৃষ্ণা ভক্ত। তাহলে কৃষ্ণা ভক্তের সঙ্গ করা যাবে না, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। যাদের চিত্ত দুর্বল নয়, বিশুদ্ধ আত্মা ধিতাত্মান নিয়মস্য শব্দাদীন বিষয়ে ত্যক্তা রাগদ্বেষ বুদ্ধস্য বিবিক্ত সেবী লঙ্ঘাইষী যদ্বাক্কায় মনুষা ধ্যান যোগ পরনিত্য বৈরাগ্যং সমাপশ্রিতম অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ বিমূঢ়চ্চ সর্বোচ্চ। অর্থাৎ এগুলো যাদের কাম কামনা রাগ ক্রোধ অভিমান যাদের বর্জন হয়েছে, তারাই জগতের কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তের 29টি গুণ: কৃপালু সত্যসার নির্দ্বন্দ্ব বদান্য মতিশুতি অকিঞ্চন সর্বপ্রকারক শান্ত কৃষ্ণক ভক্ত অকাম অনিহ স্থিরিত বিজিত সরগণ অপ্রমত্ত মানব গম্ভীর করুণ মত্ত কবি দক্ষ মৌনী। এই গুণগুলো কৃষ্ণ ভক্ত। সুতরাং যারা কৃষ্ণ ভক্ত, মনে রাখবেন এই যে মায়া তার কাছে আসতে পারবে না। ওই যে বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। তাহলে আপনাদের কাছে কখনো মায়া আসতে পারবে না। আর যদি মায়ার দাসত্ব করেন, কৃষ্ণ বলি সেই জীবনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারেতে দুঃখ। আমাদের দুঃখের কারণটা হলো মায়া, আকার। এই আকার আমরা দূর করতে পারছি না মা। পারছি কি? এই জগতে যতই বলি তথাপি আসক্তি প্রতিটা কর্মের থেকেই যায়। এই যে এসেছেন না মা, কিছুক্ষণ পর বলবেন না আমার ছেলে এবার কি করছে, বা বাড়িতে হয়ে তোমার এতটার সময় আসার কথা, কোথায় গিয়েছিলে? 10টা 11টা বেজে যায়, তারা থেকে আসো। কিসের পাঠ কীর্তন, কিসের প্রসাদ, মারবেন দৌড়। তার মানে আসক্তি আপনাকে কখনোই ত্যাগ করতে পারবে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তারা বিশেষ অপ্রাকৃত কর্মের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আর জগতের কোন বস্তু তার দরকার নেই। বুঝতে পারছেন?
ভগবানের কাছে এক ভক্ত গিয়েছে, এই দেখবেন শ্মশানে লেখা থেকে অনেক প্রত্যাশার পর সঠিক ঠিকানায় এসে গেলাম। কেননা কারো 60 বছর লাগে, কারো 20 বছর, কারো 10 বছর, কেউ 100 বছরে। তা ভগবান বললেন, এত পরে আসলি কেন? বলছে কামনা বাসনা ছিল তো অনেক সম্পদ, তার সম্পদ গুলো দে না আমারে। বলছে আসার সময় আসার সময় কিছু দেয়নি গো, তোমাকে আমি দেবো কোত্থেকে, কেমন করে দেব? তাহলে দেরি করলি কেন? ভগবান বলছেন, তাহলে দেরি করলি কেন? তুমি আনতে পারবে না সেখান থেকে, তাহলে দেরি বা করবে কেন? মা, কথাটা ভাবুন। এই যে ছেলে পুত্র তারকের জন্য যত খাচ্ছেন, এগুলো অসার, এগুলো মিথ্যা 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 খাচ্ছি। তবু ওই যে আসক্তি, এই আসক্তি হইতে ক্রোধের জন্ম হবে, ক্রোধ থেকে বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশ হলো স্মৃতিভ্রম হয়ে যাবে, স্মৃতিভ্রম হলে বুদ্ধিভ্রাংশ, বুদ্ধিভ্রাংশ আমাদের প্রণশ্যতি অধঃপতন হয়ে যাবে। সুতরাং হবে বাবা, আমরা যেগুলো করছি এগুলো কর্ম নয়। তাই যারা কৃষ্ণ ভক্ত, এ বাবা, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত, এমা কথা বলো না মা, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত তাদের কিন্তু ভয় নেই। কিন্তু আমাদের মধ্যে ভজন করতে গেলে আকারটা, মায়াটা সরাতে পারছি না। দৈবী এসছি কোন মায়া মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপত্তান্তি মায়া মিতন্তরান্তিতে। ভগবানকে অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ, সারা জীবন তোমার সঙ্গ করলাম, এত বন্ধুত্ব, এত ভালোবাসা, আমায় একটু কিছু দিতে পারো না? বলে কি চাচ্ছে? বলছে তোমার মধ্যে আর আমার মধ্যে যে অপেচ্ছদ্য পর্দা, এটা কি তোমার এই করুণার হাত দিয়ে ছেদন করে দিতে পারো না? শুনেছি তুমি নাকি গিরিগোবর্ধন 7ম দিবস অনিষ্টাঙ্গুলে ধারণ করেছিলে, এত শক্তি তোমার, এত শক্তি। তাহলে এতই যদি তোমার শক্তি হয়, বন্ধুকে একটু উপকার করতে পারো না? তোমার আর আমার মধ্যে যে একটা পর্দা মাত্র সামান্য, যা আমি ছেদন করতে পারছি না, এই জলজাগতিক আকারটা তুমি মুছে দিতে পারো না? হাতে লেপে দাও। বলছে না, আমি ওটা পারি না। মামে বোঝে সব প্রবদ্ধান্তে মা আমি তন্তরান্তিতে। এ জগতে যে আমাকে স্মরণ, কৃষ্ণকে স্মরণ করে, সে তার নিজের মায়াকেই নিজেই ত্যাগ করতে। তাই মা, জগতে যদি শান্তি পেতে চান, হ্যাঁ মা, জগতে যদি শান্তি পেতে চান, কৃষ্ণ ভক্তের সঙ্গ নেন, তাছাড়া অন্য কোনো পথ আর খোলা নাই। যতটুকু সময় আছে জীবনে, যতটুকু সময় আছে, ভাববেন না বৃদ্ধ হয়ে গেছি না। ভগবান বলছেন, তুমি যেখান থেকে শেষ করে আসবে, আমি তোমাকে সেখান থেকে আবার শুরু করে দেব। অতএব ভয় নেই, ভয় নেই মা। কৃষ্ণ কথা শ্রবণ করুন, কৃষ্ণ ভাবনাময় জীবন গঠন করুন। একটি বিশেষ কর্মের দ্বারা অপ্রাকৃত কর্ম সাধিত হবে, যে কর্মের দ্বারা আমরা নিত্যধাম যেখান থেকে এসেছিলাম আবার তদ্ধামং পরম পদ। জয় জয় রাধা গোবিন্দ। আমাদের ভাবনা যেন কৃষ্ণ ভাবনা হয়, সেই জন্য ভগবান কিন্তু দুটি শব্দ বলেছেন, মনে রাখবেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি কুত লাভং লাভ করতে পারে না। জড়জাগতিক বিষয় ব্যক্তি কখনোই শান্তি লাভ করতে পারে না, মনে রাখবেন। আবারও বলছি, জড়জাগতিক বিষয় বাসনায় ব্যক্তি, আমার কথা নয়, ভগবানের মুখশ্রিত বাণী, কখনোই শান্তি লাভ করতে পারে না। অতএব যিনি কৃষ্ণ ভক্ত হয় শান্ত, জগতের শান্তি তার মধ্যে বিরাজমান। যাদের বুদ্ধি স্থির, শুভ বুদ্ধি উদয় হয়েছে, তারা জগতের সব কিছু দেয়। মা দেখুন না মা, ছেলে পুত্র দ্বারকাদি কেউ কারো না, কেউ কারো না। আপনি যত কামাই করবেন, আপনার খরচ তার সেই অনুপাতেই বৃদ্ধি পাবে। আপনি মাসে 10 লক্ষ টাকা খরচ কামাই করেন, আপনার আনুপাতিক হারে খরচও বেড়ে যাবে অমনি করে। তাহলে আমি যদি জমিয়ে যদি সেটা নিয়েই যেতে না পারি,
তাহলে লাভ কি হলো? আমি যদি দুঃখের সাগরে আছি, এমা দেখবেন বেশি পরিশ্রম করবেন, ক্লান্ত বিরক্ত এসে যাবে জীবনে, সর্বশেষ ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে নানা ব্যাধিগ্রস্ত হয়ে এমন অসুখে ভুগবেন, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা থাকলেও তার কোনো সমাধান পাবে না। কিন্তু এই যে এক গণ্ডুর জল, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম পিত্ত শিরসাদায়ং পান করলেন, জগতের কোনো মৃত্যু ভয়াবহ তোমাকে স্পর্শ করতে পারেন না, এই বিশ্বাসটা যদি জগাতে পারেন, এই যে অধরামৃত স্নান একমাত্র এক বিন্দু জল, ভগবানের চরণ ধৌত জল, যদি কেউ একবার বিশ্বাস করে হৃদয়ে ধারণ করতে পারো, তোমার জগতের যত ত্রিতাপ জ্বালা আছে সব দূরীভূত হয়ে যাবে। এই বিশ্বাসটুকু যতক্ষণ মায়ার মধ্যে থাকি ততক্ষণ আমাদের থাকে না। মা ত্যাগ করুন। গীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে? মা গীতা বলছেন ত্যাগী হও, ত্যাগী হও। এই কর্তৃত্বাভিমান ত্যাগ করো। এ বাড়ির মালিক তুমি নও, তুমি ভাড়ার বাড়িতে এসো, ক্ষণিকের তরে তোমাকে ছেড়ে দিতে হবে গো, তোমাকে ছেড়ে দিতে হবে। যতই তুমি রাজপ্রাসাদ তৈরি করো না কেন, তোমাকে একদিন ছেড়ে দিতেই হবে। এই শুভক্তি যেদিন হবে সেদিন ত্যাগের মন্ত্র দীক্ষিত হবে। এটাই তো বলা হয় গৃহ সন্ন্যাস। দেখেন অট্টালিকার থেকেও অনেকেই শান্তি পাচ্ছে না, অনেকেই আবার গাছতলা থেকেও শান্তি পাচ্ছে না, পাচ্ছে না। এক ভক্তকে আমি বলেছিলাম, আপনি অনেক টাকা ইনকাম করেন, আপনার পাশে দেখেন মাটিতে গড়াগড়ি যায় একজন লোক, আপনার পাশে বসে নিচে মাটিতে গোড়াগড়ি করে নিজের জীবন চালানোর জন্য কর্ম করে, দেখেন না, দেখতে পান না? তাহলে সে কেমন করে কৃষ্ণ ভক্ত হয়? শান্তি ওই মাটির মধ্যেই বসে বসে কৃষ্ণ নাম জপে আর জুতো সেলাই করে। মা শান্তি কোথায় জানো? ভগবানকে যারা ভালোবাসে, তাদের জন্য কিচ্ছু লাগে না, তাদের জন্য বৈকুণ্ঠের আসন ভগবান তৈরি করে রেখেছে। তাদেরকে পুষ্পরথ নিয়ে চলে যাবে সেখানে, কিন্তু অট্টালিকার মধ্যে আরামে থেকেও শান্তি পাচ্ছি না। আমার স্ত্রীকে নিয়ে গেলাম ভারতে, বলছে শুধু কাঠের উপর একটা চাদর দিয়ে শুয়ে থাকতে হবে। কই কি হলো, কি হলো? এত দামি কাঠ বানিয়ে তুষক বানিয়ে বলছে একটা চাদর পেয়ে কাঠের উপর শুয়ে থাকতে হবে। এসে শুরু করে দিল ভাস। কেন এত দৌরাত্ম, এত গর্ব? আমি অন্যের কথা বলছি, অন্যের কথা বলছি না। এমনি করে প্রতিটি জীবের দশা হবে। তাই যতক্ষণ আছে জীবদ্দশায় ভগবানকে স্মরণ করুন, কৃষ্ণ ভক্ত হন, জগতের সকল জ্বালা দূরীভূত হবে। এই জগতে যাদের জন্য তুমি যা করছো, এই জগতে যে যাকে যত বেশি ভালোবাসছো, মা মনে রাখবে তার কাছ থেকে বেশি আঘাত পেতে হবে, তার কাছ থেকে বেশি আঘাত পেতে হবে। সেই প্রতিঘাত সহ্য করতে করতে নয়ন জলে বাড়ি থেকে বের করে দিবে। আমার আমি আবার বলছি, কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ, যতটুকু সময় আছে এই জড়জাগতিক বিষয় বাসনাকে ছেলে পুত্র দিকে ভালো না বেশে এই গোবিন্দর দিকে একটু মন দাও। অর্থ অনেক করেছো, ভগবত সেবায় লাগিয়ে দাও। দেখবে সেই দিনের জন্য ভগবান তোমাকে রাজ সিংহাসন পাঠিয়ে দিবে, তোমার বসবার জন্য, তোমার স্বয়ং করবার জন্য সেখানে রাজ সিংহাসন তৈরি হয়ে আছে। জয় জয় রাধা গোবিন্দ। আমরা এখানেই ব্যাস বিশ্রাম। আমরা কি চৈতন্য কথা আস্বাদন করবো? সবাই বলুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রচন্ডতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা বিশ্বমাত্রা শ্রীরাম ভগবতী ভ্রান্তি নাশী বেদত্তে পরানন্দ তত্ত্ব জ্ঞান ওং ইত্যে তাহানি জবনিত্য নশ্রীগার সত্যং রমণিত্য প্রধান ওং জগৎ পরিবাষ্ট মাত্র জগৎ পূর্ণ ভগবত
ওং সর্বভবন্তি সুখিনঃ সর্বসন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কিঞ্চিৎ দুঃখ ভাগবত। শান্তি ওম শান্তি সকলেই সুখী হও সকলেই ভগবান। অনারতি কাঞ্চনী চিরাদ করুণায় অবতীর্ণ কৌল সমার্পিয় তমোন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্যাম হরি পুরুষ সুন্দর দুটি কদম্ব সন্নিপিত সদা হৃদয় স্কন্দরে পুরতভা শশীর নন্দন। আমি সেই শশীর নন্দন দুলালকে জানাই সহস্র প্রণিপাত। কালের কুটিলে বৈরাগ্যযুক্ত ভক্তি লোক পেতেছিল, ঠিক সেই মুহূর্তে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রকটিত হয়ে সেই শুদ্ধ বৈরাগ্যযুক্ত ভক্তিকে জগতের মাঝে প্রচার করবার জন্য নদিয়ার মাঝে নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার গৌরহরি। এই যে নবদ্বীপ, নতুন দ্বীপ, আমরা জম্বু দ্বীপে ছিলাম, এবার নবদ্বীপ। এই দ্বীপ আমার হৃদয় পদ্মে যে দ্বীপ বিরাজ করেন সেই ভগবান আবির্ভূত হলেন আমার হৃদয়ে। কেন? শুদ্ধ বৈরাগ্যযুক্ত ভক্তিকে প্রচার করবার জন্য। আজকে শ্রীকৃষ্ণদাস কবিরাজ বৃদ্ধ বয়সে নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে সেই সর্বস্বামীর সান্নিধ্যে এসে বৃন্দাবনে বসে বসে 1700 শ্লোক 62 পরিচ্ছেদ 3টে খণ্ডে বিভাজিত একটি গ্রন্থ রচনা করলেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অমৃতের সিন্ধু, কর্ণমূল তৃপ্ত করে যার আগে বিন্দ। ভব সিন্ধু তরিবারে আসে যার চিত্ত, শ্রদ্ধা করে শুনে তবে চৈতন্য চরিতামৃত। চরিতামৃতের মধ্যলীলার 20 পরিচ্ছেদ থেকে আজকে এমনই একটি ভক্তের কথা আমরা আস্বাদন করব, যিনি গৌর রাজ্যে রাজমন্ত্রী ছিলেন মা। তৎকালীন সমাজে তাকে 1500 স্বর্ণ মুদ্রা তার মাইনা ছিলেন। স্বর্ণ মুদ্রা ছিলেন তো, কয়েনগুলো ছিল আগে সোনা। সেই সময় তাকে 1500 স্বর্ণ মুদ্রা দিতেন মাসে। তাহলে যার বেতন 1500 স্বর্ণ মুদ্রা, আজকে ভাবুন তো তার বেতন কত কত। সেই এত জমিদার বংশের সন্তান সনাতন প্রভুপাদ। এই সনাতন প্রভুপাদের জীবন কাহিনী থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি। মনে রাখবেন, যার 1500 স্বর্ণ মুদ্রা দেরাম উপার্জন, আজকে তার বেতন কত কোটি টাকা আমার হিসাবে আসবে না। তাহলে তৎকালীন এত টাকা তার বেতন ছিল, তবুও সে সমস্ত কিছুকে পদদলিত করে গৌর চরণের আশ্রয় কেন নিল? আজকে সেই কথাই আমরা শুনবো। কেন তুমি এগুলোকে পদদলিত করলে গো? এত মূল্যবান সম্পদ আমার কাছে, 1 ভরি সোনা থাকলেই আমি তাকে কতবার যে কত টাকা পালিয়ে রাখি, আর তোমার কাছে প্রতি মুহূর্তে প্রতি মাসে মতো এত টাকা আসতো, তুমি তুচ্ছ মনে করলে কেন? তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দন্য বিনতি করে তন্ত্রে তৃণ লইয়া, হীন জাতি নিচ কর্ম পতিত অদম কুবিষয়ে পতে গয়ন জীবন। সনাতন প্রভুপাদ বলছেন, প্রভু আমি তোমার চরণে আশ্রয় নিলাম। এতদিন আমি বিষয় বাসনায় ছিলাম, যে বিষয়টা ছিল কুবিষয়। তাহলে বিষয় কয় প্রকার মা? বিষয় হলো 2 প্রকার, একটা হলো সুবিষয়, একটা হলো কুবিষয়। তাহলে সনাতন কুবিষয়ে কি ছিল মা? সনাতনের অর্থবিত্ত ধন সম্পদ, এটাকে তিনি কুবিষয় বলে আখ্যায়িত করলেন। সোনাদানা, এটাকে তিনি কুবিষয় বলে আখ্যায়িত করলেন। আর সুবিষয় কি? গৌর চরণের। আমি আপনাদেরকে আবারও বলছি, আমাদের ঠিকানা হলো সেই শ্মশানঘাট, তাই না? সেখানে যাওয়ার জন্য যারা জন্ম মৃত্যু জরাবেদী অভিশাপ থেকে চিরদিনের মতো মুক্তি লাভ করতে চান, একমাত্র ভগবানের চরণ ভিন্নে কখনোই হবে না। এটাই হলো সুবিষয়। তাই বলছেন হীন জাতি নিচু কর্ম। তাহলে রাজার মন্ত্রীর নিচু কর্ম হলো মা? ভুল বলছে নাকি?
ভুল বলছি তো? মাথা খারাপ হয়ে গেছে। রাজার মন্ত্রী হয়ে বলছে যে আমি নিচু কর্ম করি। কারণ কর্ম করতে গেলে কর্মের আসক্তি থেকে যায় বাবা। 10 জনের ভালো করলে একজনের খারাপ। এই যে বাবা আছেন আমার বন্ধু, কিন্তু ও আমার একেবারে ভোজন বন্ধু, একসাথে লেখাপড়া করছে। এই যে শিবদাস, এই দেখেন না কেন, এই যে ভালো, উনি কিন্তু ক্ষেত্রের মধ্যে সুনামধন্য একজন, ওনার কারিগর গুলো আছে। আচ্ছা বাবা, আপনাকে একটা প্রশ্ন করি, এই যে কর্মকর আপনি বানিয়ে দেন, সবাই কি খুশি হয়? 2-1 কিন্তু মন খারাপ করে যায়, তাই না বাবা? যে এই দাদা এরকম চাচ্ছিলাম, এরকম হলো কেন? ওটা কারিগর ভিত্তিতে হয়ে যায়, তাই না বাবা? ও তো নিজে বানায়। তাহলে দেখেন, ভালো করতে গেলেও মানুষের মন্দ হয়ে যায়। আবার মনে মনে করে সোনার দাম কত, কতবার মেরে নিল বন্ধু লোক। তাহলে চিন্তা করেন, মানুষের মনে সংশয় যেখানে উৎপন্ন হয়, সেখানে কি সততা থাকে বাবা? থাকে না। তাই বলছেন, ওগুলো আমার কুবিষয়। আমি ব্রাহ্মণ সন্তান হয়েও কি হবে? আমি যে কর্ম করেছি, মানুষে বলে বইয়ের সোনাও চুরি করে। কি বাবা, এটা কি সত্য? এটা বলে। তার মানে সোনার মধ্যে একটু খাদ না দিলে সোনাকে গলানো যায় না, সেই সোনা দিয়ে কখনোই রত্ন তৈরি করা যায় না। বোঝা যাচ্ছে? আপনি খাঁটি সোনাতে বাড়ি দিবেন, ভেঙে যাবে। ওর মধ্যে একটু খাদ মিশাবেন আর ভাঙবে। এটাই সত্য। কিন্তু বলে কি যে বইয়ের সোনাও চুরি। তাহলে আমি কেন অপবাদ নিব প্রভু? আমি কেন অপবাদ নিব? যাই হোক, মায়ের সোনা হোক আর বইয়ের সোনাই হোক হোক, কিন্তু প্রকৃত অর্থ সেটা না। মা, সোনাতে খাদ না দিলে কখনোই অলংকার তৈরি হবে না, এটা জানতে হবে। বুঝতে পারছেন? তাহলে বলছে যে অপবাদ আমি কেন নিব? অতএব আমার এটা খুব বিষয়। আপনার হিতাই কিছু নাই জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত, তাই সত্য বলে মানি। কোনটা আবার হিত হবে, ভালো হবে, আর কোনটা আমার মন্দ হবে, এটা আমি জানি না। তবে আমি যে গ্রাম্য বার্তায় আমাকে সকলেই পণ্ডিত বলতো, এটা থেকে আমি আনন্দ পেতাম। কিন্তু আজকে রাজার মন্ত্রিত্ব করতে গিয়ে সেই আনন্দটা আমায় নষ্ট হয়ে গেছে। আবার পণ্ডিত হলেই যে সবাই সম্মান দেবে তা না, কারণ পণ্ডিত বেটা আজন্ম কানা, অপরকে বুঝাইতে পারে, নিজে তো বুঝে। কথাটা বুঝতে পারছেন তো? চৈতন্য চরিতামৃতের 1 টাকার কথা না, আপনাকে নিয়ে যাবে অনন্তর দেশে। পণ্ডিত বেটা আজন্ম কানা, অপরকে বুঝাইতে পারে, নিজে বুঝাই। তার মানে কি জানেন? যারা পাণ্ডিত্য করে, মাস্টারি করে, অপরের ছেলেকে বাবা সোনা আগের 10 বার 15 বার বুঝাচ্ছে, আর নিজের ছেলে একবার করে থাপস করে মেরে দিল, কানতে কানতে পড়াশোনা হলো না। তাই বলছেন পণ্ডিত বেটা আজন্ম কানা, অপরকে বুঝাইতে পারে, নিজেই বুঝে। নিজের কাছে এসে আমি যে, এর কথার আরো গুরুর গুচ্ছতম কথা হলো, 4 বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাই ভজে, সধর্ম আচরণে রৌরব করিব। আমি ব্রাহ্মণত্ব করছি, কিন্তু কৃষ্ণ ভজন করছি না, ভক্তের সঙ্গে আমি কলবর্তন করছি না, হবে না, আমাকে নরক দর্শন করতে। দেখছেন কত তত্ত্ব কথা লুকিয়ে আছে। সনাতন আমাদের কি শিক্ষা দিয়ে যাচ্ছেন? না প্রভু, কৃপা করে যদি মরে কলিলে উদ্ধার, আপনার কৃপাতে বলো কর্তব্য আমার। তাহলে আমি যে কর্তব্য করেছি, এ বাবা, সনাতন কি কর্তব্য করেনি? একটা রাজার দোষে রাজ্য বিভ্রান্তি হয়ে যায়, সেই রাজ্যের শান্তি ফিরিয়ে দিয়েছিল, কর্তব্য কি সে করেনি? আমি সংসারে কি প্রতিপালন করছি না, কর্তব্যই করছি না? বলছে না, ওইটা কর্তব্য। এর বিনিময়ে তুমি যা পাবে সেদিন বুঝতে পারবে। এখনো আমার সে সময় আসে নাই, কারণ ছেলেকে বিয়ে দেয়নি, বৌমা আসে নাই, নাতিপুতি হয়নি, এখনো আমি বুঝিনি। কিন্তু যারা পেয়েছেন তারা বুঝছেন যে কি অবস্থা ঘটছে জগতে বুকে, তাই না? তাই বলছেন প্রভু, কৃপা করে যদি মোরে করিলে উদ্ধার, আপনার কৃপাতে বলো কর্তব্য আমার। ওই কর্তব্য দেন, এই জড়জাগতিক কর্তব্য দেন। কেন মরে তার ত্রাপত্র ইয়া নাই জানি জীবের কেমনে তাই। আমি বুঝতে পেরেছি কি আমি কেন মরে তারে, তবে পৃথিবীতে আসছি কেন, আমার আসার হেতুটা কি, এটা যদি কেউ না জানে প্রভু,
তাহলে তার জীবনটা বৃথা। আমি কেন আসছি পৃথিবীতে? ভব ভাব ভয় এবচ, আমি কেনই বা পৃথিবী থেকে চলে যাব? তুমি কেনই বা এই পৃথিবীতে পাঠিয়েছো? আবার পৃথিবী থেকে আমাকে নিয়েই বা যাবে কেন? এই তত্ত্ব যদি কোনো জীব না জানে, তার জীবনটাই বৃথা হবে। এই যে ৮০ লক্ষ যদি ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, এটা যদি না বুঝি তাহলে হবে না। তাহলে প্রশ্ন কি, কিতাব জ্বালা কেন? আমার এতই যে আমরা কৃষ্ণ কথা শুনছি না মা, আপনাদের হয়তো বাড়িতে কোনো জ্বালা যন্ত্রণা নাই, আমার সব সময় জ্বালা। এই ছেলের জ্বালা, বইয়ের জ্বালা, ডাক্তারের কাছে যাও, হ্যান করো ত্যান করো, আজ ১০,০০০ টাকা পাঠাও বাবা, আমি সীমিত একটা ছোট্ট চাকরি করি, আমার হিমশিম। কিন্তু এই কথাটা আমি আমার তাদেরকেও বলতে পারি না। অমুকের ছেলে দেখো না ৫০,০০০ টাকা মাস ঢাকায় পড়াশোনা করায়, আর তোমার ৩ পয়সা দিতেই বউ একটা খিচুনি মেরে দিল মা, আমি আর কথাই বলতে পারি না। তাহলে এটা আমার কিতাব জ্বালা নয়? কিতাব জ্বালা নয়? আমি পারছি না কাউকে সামলাতে, কিন্তু বিনিময়ে কি পাবো? বৃদ্ধাশ্রম। বিনিময়ে পাবো বৃদ্ধাশ্রম। তাই সনাতন বলছে, প্রভু আমার কর্তব্য কি বলো? কে আমি, কেন মরে দারিদ্রাপত্র, ইয়া নাই জানি জীবের কেমনেই তয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, সব তত্ত্ব কহ তো আপনি। আমার তত্ত্ব কথা অবশ্যই জানতে হবে। তত্ত্ব কথা না জানলে, আমরা কিছুক্ষণ আগে গীতায় তত্ত্ব কথা আস্বাদন করলাম, পঞ্চতত্ত্ব অবশ্যই জানতে হবে। পঞ্চ আত্মা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, দেহতত্ত্ব সম্বন্ধে যাতে, দশ ইন্দ্রিয় তত্ত্ব জানতে হবে, ইন্দ্রিয়ের কর্ম সম্বন্ধে জানতে হবে, ইন্দ্রিয় কার বশয় জানতে হবে। না জানলে আপনি ঠিকানাই জানেন না, আপনি ঢাকা শহরে খুঁজে পাবেন না। সেদিন ঢাকা গেছিলাম বাবা, খালি রাস্তা খালি রাস্তা, কোন দিক দিয়ে কোনটি যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি, কোন্ড পশ্চিম, কোন্ড উত্তর, কোন্ড দক্ষিণ। তাহলে আমি ঠিকানা জানি না, আমি গন্তব্যস্থলে যাব কেমন করে? তাই সনাতনের প্রশ্ন, প্রভু সাধ্য সাধন তত্ত্ব যাহা বলো হো আমারে, এগুলো না জানলে আমার জীবনটা বৃথা। প্রভু কয়ে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। এমা ভগবানের কৃপা সিন্ধু যদি না হয়, তাহলে আপনারা আসলেন কেমন করে? এই যে ভক্তদের ধারণ করে আসছেন, ভগবান বলছেন যেদিন আমি যাকে কৃপা করব সেই আমার তত্ত্ব কথা শুনবার জন্য মন্দিরে যাবে ভক্ত সঙ্গকে। তাহলে আপনারা কেন, তাহলে কি আপনারা তত্ত্ব জানেন না? তত্ত্ব জানেন বিধায় ভগবান কৃপা করে আপনাদেরকে নিয়ে আসছে। তাই বলছে প্রভু কয়ে কৃষ্ণ কৃপা তোমাতে হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। এমা যার বাড়ি গাড়ি নারী ঐশ্বর্য ত্যাগ করে, যিনি গৌর গৌর বলে খালি হাতে রিক্ত হাতে বাড়ি থেকে চলে গেছে, তার পিছু টান আছে? তাই যদি এই তত্ত্বই না বুঝতো, তাহলে কেমন করে সে ত্যাগ করলো? গীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে? ত্যাগের শিক্ষা। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত ত্যাগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কাজ হবে না, হিত হবে না। তাহলে সনাতনকে বলছে, সনাতন তুমি যদি এটা না বুঝতে, তাহলে তুমি এই বিষয় বাসনা পদদলিত করে গৌর চরণে ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো কেমন করে? সবার নয়নের জলে তো কৃষ্ণ প্রেম বন্যা অশ্রু বর্ষণ হয় না? হয় বাবা, আপনাদের হয়, কিন্তু আমার এই মাদিত চোখে, মায়াবদ্ধ চোখ দিয়ে আমি যা কিছু দেখি সব জড় জাগতিক বিষয়ই দেখি। এই চোখ দিয়ে কখনোই ভগবানের রূপ মাধুর্য দর্শন করি না। সুতরাং আমার নয়নে কখনো প্রেম বন্যা অশ্রু বর্ষিত হয় না, হয় না, হয় না। সনাতন আরে ডুবি রূপী সনাতন তুলি কত রত্নদন, তারে গাতিল প্রেমের মালা। আরে ভক্তি সূত্রে গ্রন্থি করো, লহজীবী কণ্ঠে তুলি, তোমাদের দূরে যাবে ত্রিতাপ জ্বালায়। যে মালা দেখছো না মা, এমা এই যে মালাটা যে গেঁথেছেন, এই যে দেখো কয় বর্ণ আছে, দুটি বর্ণ আমি দেখতে পাচ্ছি, আরো আছে কিনা। যাই হোক, এ বেচারা বিকালে বিভিন্ন জায়গায় ঘুরে একটু ভক্তের গলায় মালা দেবার জন্য। তাহলে কে কৃপা পাবে মা? কি দরকার? আমরা তো খালি আইতে এসেছি, পাঠ কীর্তন শুনবো, প্রসাদ খাবো, সে কিন্তু ভক্তের দ্বারে দ্বারে আমি নিজেই শুনেছি কত কটু হাসি বলে, তুমি গাছের ফুল ছিঁড়ছ,
হিন্দু মানুষ হয়ে মুসলমান কাছে আমি নিজে শুনেছি কত দাম কি, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সে কি নিরন্তর দিচ্ছে না? দেখেন ভক্তি কাকে বলে, ভক্তি কাকে বলে। তাই বলছে সনাতন ডুবি রূপী সনাতন তুলি কত রত্ন। এই যে রত্ন আজকে ভক্তের গলে যে মালাটা শোভা পেয়েছে এটা রত্ন। আর সনাতন প্রভুপাদ যে গ্রন্থগুলো লিখেছেন তার মধ্যে লিখিত আছে হরিভক্তি বিলাস। যদি কেউ পড়ে থাকেন ভক্তি তত্ত্বে কি প্রশ্ন চান সমস্ত সমাধান সেখানে আছে। একবার ডুবে দেখো, ডুবে দেখো কার মধ্যে? ওই গ্রন্থের মধ্যে। তাই বলছেন ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীবী কণ্ঠে তুলি। এমা শ্রীবাসকে যেদিন এসে বললো শ্রীবাস আর তোমার মাত্র এই মুহূর্তে মৃত্যু হবে, ব্রাহ্মণের সন্তান একদিন ভাগবত পাঠ করলে না, শ্রবণও করলে না, তখন তিনি কি করলেন? গঙ্গায় স্নান করতে গিয়ে চিন্তা করলেন গঙ্গায় যদি আমার কুমুরে নিয়ে যায়। স্নান করে দেখলেন না, গঙ্গায় আমায় কুমুরে নিয়ে না যায়নি। তাই তিনি পণ্ডিতের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, পণ্ডিতজি ভাগবত করাচ্ছেন, আর সেই ভাগবত যখন শ্রবণ করছেন স্বয়ং সেই দূত এসেও ফিরে গেলেন মা জমালয় থেকে। তখন শ্রীবাস বলতে বুঝতে পারলেন একমাত্র ভাগবত জীবনের সম্বল। তাই গ্রন্থটাকে গলায় জড়িয়ে নিয়ে শ্রীবাস কৃষ্ণ কৃষ্ণ বলতে ছুটে গেলেন। কখনো গ্রন্থটাকে কখনো বক্ষে থেকে সরাননি। তাই ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীবী কণ্ঠে তুলি তোমাদের দূরে যাবে ত্রিতাব জ্বালা। এমা যদি বিশ্বাস করতে পারে এই গ্রন্থ পাঠ করলেই আমার জগতের যত বলছে কৃষ্ণ বলছে কি জানো, এই কৃষ্ণ নাম নিলে যত পাপ করে জীবের কি সাধ্য আছে এত পাপ করে। জৈসে তৈসে জয়ী করায় নাম চরণ চতুর্বিধ পাপ প্রভু করাই। এবার মহাপ্রভু বলছেন সনাতন তোমার জীবনে তাপত্রয় এটা তো আমি বুঝতে পারলাম না, কিন্তু কেন তিনি বললেন? বললেন জীব শিক্ষার লাগি উদ্দেশ্য সনাতন, লক্ষ্য আমাদের মতো হতভাগাছি। যেমন অর্জুনকে লক্ষ্য করিয়া ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন জগৎকে শিক্ষা দিবার জন্য। অর্জুন উপলক্ষ মাত্র, অর্জুন সবই জানে বাবা, না হলে অর্জুন হলো কেমন করে? তাহলে জীব শিক্ষার জন্য অর্জুনকে উপলক্ষ আজকে সনাতন লক্ষ্য করে মহাপ্রভু বলছেন ও কৃষ্ণ শক্তিধর তুমি তত্ত্বভাগ সব তত্ত্ব জানো তোমার নাই তাপত্রয়। ও এটা জেনেছি যারা বৈষ্ণব হয় তাদের একটু দৈন্যতা, তোমাদের এই দৈন্যতার কাছে ভগবানও হেরে যায় বাবা। তাই ভগবান তোমাদের শ্রীপাদ পদ্ম মাথায় নেবার জন্য আছে নিত্য নব 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 খেলা খেলে। ওই যে ভগবান পাতা খেলতেন, খেলতে খেলতে নিজে হেরে যে কাঁধে নিয়েছিলেন সুবল সখাকে। কেন? ভক্তের চরণ ধুলে দিবে তো, নিজের অস্ত্র বিগলিত করে সুবলের চরণ ধৌত করে দিচ্ছে। স্বয়ং ভগবান ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। আর আমার মতো মধুষ জীবন পেয়ে একদিন কৃষ্ণ বলে শিক্ষা লাভ করুন গ্রন্থ করে। এগুলা যেন মালা গো, এই কণ্ঠের মালা, এই মালা সেই মালা। যিনি তুলে নিতে পেরেছেন জগতের সেই ধন্য হয়েছে। দাহ্য লাগি পুছে সাধুর স্বভাব। ও মহাপ্রভু নামাচার্যকে বলেছিলেন নামাচার্য তোমায় পশ্চিমই পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো। মহাপ্রভুকে বলেছিলেন পর রসতত্ত্ব সীমা রাধা গোবিন্দ তনুত বিগ্রহ তুমি হলো জগতের প্রভু, আর তোমার মধ্যে ধন্যতা নেই এই কথা জগতে বলো না গো। মহাপ্রভু বলেছিলেন যারা ধন্যতার সহিত ভাগবত গীতা অর্চনা করেন, যাদের মধ্যে দীনতাহীনতা সমস্ত তীর্থ ক্ষেত্র তাকে দর্শন করিবার জন্য পদার্পণ করে।
তীর্থ করতে যেতে হয় না, একমাত্র ধন্যতা সনাতন। সনাতন, ওরে সনাতন, সংসার ভুলে ডুবেছিল। এমা মূল্যবান রত্নর জন্ম হয় কোথায় জানেন? সমুদ্রের অতল গহ্বরে। তাহলে সেখানে যেতে হবে না? এই যে আমরা যে সোনা পাই খনিজ থেকে, সেখানে কেউ না কেউ কিন্তু অবগাহন করে না? করে, কিন্তু শুধু মেশিন দিয়ে ওঠে না, সেখানে যেতেও হয়। তাই ডুবি রূপী সনাতন তুলি কত রত্নধন। তাহলে আমাদের জন্য, সে নিজের জন্য নয় মা, এই আমাদের মতো হতভাগা জীবের জন্যই তুলে নিয়ে আসলেন। তাহলে চিন্তা করেন, বৈষ্ণব সর্বত্যাগী, নিজের জন্য তারা কিচ্ছুই করে না। তাই বলে যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবাহিতি রে, ক্রমে ক্রমে সব তত্ত্ব কইব তোমারে। আমি সব তত্ত্ব তোমাকে বলব। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এমা আমাদের স্বরূপটা কি? নিত্য কৃষ্ণ দাস। দেখুন, এটা সত্য বটে, চরম সত্য কি জানেন? আমরা সকলেই রাধারানীর দাসী। তার কারণ দাসে কিন্তু অভিমান থাকে। যদি আমি বলি আমি পুরুষ, ওই যে রাসে যে বলছিলাম, যদি হয় পুরুষ সর্বগুণশ্রয়, তথাপি রাধার কৃপা ভিন্ন জগতের কিছু না। তাহলে তুমি কেমন পুরুষ? হে কৃষ্ণ, নাচো তো দেখি, নাচো। তুমি যে পুরুষ, একটু দেখাও না, নেচে দেখাও না। আর কৃষ্ণ পাচ্ছেন না মা। শক্তিদাতা শ্রীমতী রাধারানী তো, রাধা শক্তি ছাড়া কি কৃষ্ণ, যিনি পূর্ণ শক্তিমান শক্তি, এই শক্তিমান কখনোই শক্তি ছাড়া চলতে পারে না। আমার মধ্যে যদি বল শক্তি না থাকে, এই কথা বলছি না, এখন বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা সকলেই কিং করি কার? শ্রীমতী রাধারানী। তাই বলছেন কৃষ্ণের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের ততস্থ শক্তি ভেদাভেদ বা সূর্যাংশে জৈসে কিরণ অগ্নি জলাচার। এমা সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, ও কি কারোর কম লাগলো কি বেশি লাগলো হিসাব করে? এমা যারা অন্ধকারে থাকে তারা সূর্যের আলো লাগে কম, আর যারা সূর্যের সামনে যায় তারা আলো বেশি পায়, তাপ বেশি পায়। কিন্তু সূর্য কি কখনো কুণ্ঠিত হয় যে তুই তাপ পালি না, তোর জ্বর আসছে, তোর গায়ে আমি লাগবো না? একজন জ্বর আসছে, একজন ভালো লোক, দুজনেই দাঁড়িয়ে আছে, সূর্য কি কম বেশি করে দিবে বাবা? তাপটা কি কম দিবে? তাহলে সূর্য সম কৃষ্ণ মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। তাহলে কৃষ্ণ যেমন, সূর্য যেমন কাউকে ভেদাভেদ করে না, আমার ভগবানও কাউকে ভেদাভেদ করে না, সমান চোখে দেখে। আর আমরা কি বলি জানো মা? একটু দুঃখের মধ্যে পেলেই ভগবান ওকে ভালোবাসছে, দেখ ওর বাড়ি গাড়ি, নারী বাড়ি, একবার ছেলে মেয়ে কত শিক্ষিত হয়ে এর জজ ব্যারিস্টার, আর আমার চোখে দেখে না। ভুল, আমি ভুল, কারণ ওই মায়াটা তো আমি সৃষ্টি করছি। কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। তাহলে কি শিক্ষা? দেখুন, এই জগতে দুঃখ পাচ্ছি কার জন্য? আপনার জন্য না, ওটা আমার দোষে বাবা। রাজার দোষে রাজ্য নষ্ট হয়ে যায়। এই রাজ্যের অধিপতি আমি, এই দেহের অধিপতি আমি। আমি যদি কুকর্ম করি তাহলে দেহ তো পড়ে যাবে না? সুতরাং কৃষ্ণের স্বাভাবিক তিন শক্তি পরিণত চিত্তশক্তি, জীবশক্তি, মায়া শক্তি না। এই যে মায়া শক্তিতে আবদ্ধ হয়ে ভগবানের শক্তিবান হতে পারিনি, সেটা হলো সচ্চিত আনন্দময় শক্তি। কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। এই সংসারের দুঃখ হয় কেন মা? আমরা যে মেতে থাকি সংসার নিয়ে, সকালে উঠে এই আগে অন্য কাজের ব্যস্ত, সকালে উঠে একটু গোবিন্দকে জাগরণ করা লাগে না? করি, আপনারা করেন, আমার ও ধার নাই। ঘুম থেকে পরে উঠবো, আর একটু ঘুমিয়ে নিই, রাত মানে সকাল রাত্রি হয়ে গেছে, 8টা বেজে গেছে, ঘুমিয়ে আছি। এই ডাকে চাই উঠো না, এই থামো, আর একটু ঘুমিয়ে নিই।
তাহলে কখন ভগবানের কাম করবেন? ভগবানের না কাম কর্ম না করিলে ফল হয়? কর্মের না বাদে কারণে মা বলেছে কথা জন্য মা কর্ম ফল হতো বর্মা সঙ্গস্ত কর্মণি। ওই যে শিখেছি অসৎ সঙ্গের সঙ্গ, তাই আমার কর্মটা অসৎ সঙ্গ। সেই অসৎ কর্মের বিষ ফল এই জগতের বুকে পতিত হয়। সর্বশেষ বলছে, অতএব মায়া তারে দেয় সংসারেতে দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুপায়। এই যে যারা নদীর ধারে বাস করছেন, চুপাবে কিন্তু ভগবান। কোন নদী মা? সকলকেই নদীর কিনারায় যেতে হবে। সেই দিন আপনাকে এমা কি হলো, এটা ঠিক করে দাও না, এলে খেয়াল রাখতে হয় মা, এটা খেয়াল রাখতে হয়। তাহলে কৃষ্ণকে ভোলা যাবে না। আপনারা যে কর্মই করবেন না কেন, আমি সকলকেই বিনীত নিবেদন করছি। আপনাদেরকে নিবেদন করব কি, আপনারা তো সব জানেনই এবং কর্মব্যস্ত, শেরপুরের মানুষ তো সুনামধন্য। তবে ওই যখন ভগবানের আরতি হয় মাথায় কাপড়টা দেই না, এইটুকু, তাছাড়া সবই জানি। এমা ভগবানকে যখন আরতি করতে হয়, তাদের দিকে দৃষ্টি দিতে হয়, সরাসরি নয়, পাশে থেকে। সরাসরি কখনো সামনে যখন ভগবানের আরতি হবে কেউ সামনে দাঁড়াবেন না, একটু পাশে থেকে ভগবানকে নয়ন মুদ্রিত করে অর্ধমোদিত নয়নে ভগবানকে দর্শন করবে। আর আপনার জন্য বৈষ্ণব ভাব নিয়ে আসেন, কারণ ভগবান তো দর্শন আরতির সময় কাকে দেখে বাবা? ভক্তকে দেখে। আরে ভক্তের যদি আবরণ খারাপ হয় কন্ত, আচরণ খারাপ বলে মনটা ভালো লাগবে? কন্ত ভালো লাগবে? ভগবানও আপনাদের দেখে আনন্দ পেতে চায়। যারা ভক্ত মানুষ তাদেরকে আগে দিতে হয় এবং সকলকেই ভক্তিভাব নিয়ে আসতে হয়। এটা হলো ভক্তির দ্বার। ভগবানকে আরতি করা মানে স্বয়ং ভগবানের সামনে কথোপকথন। এটা মনে করবেন, একে কখনো উপেক্ষা করে যাবেন না। উপেক্ষা করে গেলে আপনাকে পস্তাতে হবে। তাই আমি আবারও বলছি, আপনারা সকল ভক্তই শুদ্ধ ভক্ত। আপনি আমাদের একটু কৃপা করবেন, আপনাদের কৃপাধন্য হয়ে যেন সদা সর্বক্ষণ আপনাদের সঙ্গে এরকম ভাবকান্তি নিয়ে ভগবানের কথা সাধন করতে পারি। জয় জয় রাধা গোবিন্দ। এই কৃপা করব যেন হৃদয়ে ভরে গাইতে পারি। কৃপা করব বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ।